আজকে একটু কচুর শাক রান্না করছি। তো দেখো, প্রথমে আমি এখানে না তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে এবারে আমি না এখানে নারকোল আমার বর দেখো কেটে এরকম কুচি কুচি করে দিয়েছে। কেননা ওই পুরোনোটা ওর সহ্য হয় না বলে আমরা সাধারণত মোচা বা যেগুলোতে নারকোলের রান্না সেগুলো আজকাল নারকোল খুব একটা দিই না, কিন্তু এই নিরামিষ কচুর শাক এটা যেহেতু নিরামিষ করে করছি, এগুলোতে একটু নারকোল টারকোল দিলে সবসময়ই বেটার হয়। তো দেখো, এবারে আমি ছোলাটা একটু সামান্য ভেজে নিয়ে আমি এবার নারকোলটাও কিন্তু ভাজতে বসিয়ে দিলাম। আর আমি ইতিমধ্যে আমার আন্দাজ মতো কচু শাকের আন্দাজ মতো কিন্তু নুন চিনিটা দিয়ে দিয়েছি। যেহেতু কচু শাকটা সকাল থেকে সেদ্ধ করে রেখেছি, সেটাতেও যেহেতু আমার নুন দেওয়া আছে, আমি যতটা নুন দিয়েছি আন্দাজ মতো নুন আমি আমারটাই দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু দিয়ে দেবে। তো দেখো, এবারে একটু এইটাকে ভাজা ভাজা হতে আমাকে সময় দিতে হবে। আর ইতিমধ্যে আমি যেটা দেখো, এখানে সকালবেলা উঠেই কিন্তু এই যে কচু শাকটা কিন্তু আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে কিন্তু ভালো করে ওই ম্যাশার দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেওয়া হয়েছে। তো এটা আমার এখানে রেডি আছে। আর দেখো, কচু শাক টচু শাকগুলোতে আমরা খুব একটা মশলা টশলা দিই না। অনেকে দেখছিলাম যে মশলা দেয়, সেটা যার যেরকম অভিরুচি। আমি যেরকম করে করছি তোমাদের সাথে শেয়ার করছি। লাস্টে একটা টিপস আছে, যেটা লাস্টে তোমাদের একদম ভিডিওর লাস্টে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। সেখানটা একটা টিপস আমি যেটা দেখাবো, সেটা আমাদের বাড়িতে বারবারই তোমাদের যেহেতু বলেছি, আমার শ্বশুর বাড়িতে নিরামিষটাই আমি বেশি, নিরামিষটাতেই আমি বেশি অভ্যস্ত, নিরামিষ রান্নাতে। তো আমার পিসি শাশুড়ি লাস্টে কি দিতেন সেইটা আমি আজকে, সেই টিপসটা আমি আজকে ফলো করব একদম লাস্ট পর্যায়ে। ততক্ষণ কিন্তু তোমাদের ভিডিওটা একটু দেখতে হবে ধৈর্য ধরে। তো দেখো, এবার আমার এটাকে একটু ভাজা হোক, ভালো করে ভাজা হয়ে পর্যায়ক্রমে আমি কি করি তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবারে এখানে আমার ওই যে সেদ্ধ করা কচু শাকটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এটা সেদ্ধ করার পরে তো ওই যে বললাম যেটা যেরকম যে একটু ম্যাশ করে নেওয়া হয়েছে। যাদের ম্যাশার নেই তারা একটুখানি হাতা দিয়েও ভালো করে ঘেটে ঘেটে, কেন দেখো এখানে তো মশলা টশলা সেরকম কিছুই দেওয়ার নেই এই রান্নায়। এবারে শুধুই ওই ভালো করে তোমাকে ভালো করে ঘাটতে হবে। হ্যাঁ, আর দেখো যেটা একটু করবো, এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি রান্না, আর আমি কাঁচা লঙ্কাটাও দিয়েছি, সুতরাং আমি খুব একটা শুকনো লঙ্কা দেবো কিনা সেটা আমি চিন্তা করছি। তবে আমি একটুখানি হলুদের গুঁড়ো আমি কিন্তু দেব। ওই যখন আমি সেদ্ধ করেছিলাম তখন একদম স্লাইড দিয়েছিলাম। তো আমি একটু মনে হচ্ছে যে একটু হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু এই দেখো দিয়ে এবার যেটা করবো, আমার তো কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আমার মনে হচ্ছে তেলটা আমার আজকে একটু কম হয়ে গেল এইসব রান্নাতে না। আর বিশেষ করে যেহেতু নিরামিষ রান্না, এগুলোতে কিন্তু একটু তেলগুলো বেশিই লাগে। দেখো, মাছের মাথা দিয়ে কচুর শাক তো প্রসিদ্ধ, আমরা সকলেই জানি ইলিশ মাছের মাথা আর কচুর শাক। তো সেটা তো সাংঘাতিক একটা, মানে কি বলবো, খুবই একটা ফেমাস রান্না। অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, কিন্তু ওই যে বলেছি আমাদের এই আমার বিয়ে হওয়ার পর থেকে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে দেখো, আমার একেবারেই 20 বছর বয়সে বিয়ে হয়েছে, তারপর থেকে আমাকে মোটামুটি রান্নার হাল ধরতে হয়েছে। আর আমি যত রান্না শ্বশুরবাড়িতে, মানে আমি রান্না মোটামুটি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, এবং শ্বশুরবাড়িতে যাবতীয় যা রান্না আমি কিন্তু নিরামিষই করেছি। তো সুতরাং নিরামিষ রান্নাটাতেই আমার বেশি সকলে, মানে শ্বশুরবাড়ির সবাই প্রশংসা করে যে তুমি নিরামিষ রান্নাটা খুব ভালো করো। আমার মাছটা যার জন্য, মানে মাছটা যেহেতু নিজের খাওয়া, সেটাতে অত না, মানে ইচ্ছা করে না যে অত, আবার যখন কেউ খায় তখন খুব যত্ন করেই করি। কিন্তু মোটামুটি এই নিরামিষ রান্নাগুলোতে আমাকে বেশি অভ্যস্ত হতে হয়েছে। দেখো, এই গরমকালে ভিডিও করা মানে ঘেমে পুরো স্নান করে যাচ্ছে। তো দেখো, এবারে যেটা কাজ, এবার সমানে এটাকে নাড়াচাড়া করে হাতটা একদম ব্যথা করে ফেলতে হবে, তাই না? এই তো কচুর শাকের মাহাত্ম্য। কেননা তোমার এতে না পড়ছে আদা, না পড়ছে অন্য কোনো মশলা, এই কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি, এই তার নারকোল দিয়েছি, তারই একটা স্বাদ। আর এই বারবার যতক্ষণ না একেবারে মানে লেগে লেগে আসবে, ততক্ষণ কিন্তু একে আমাকে খুন্তি চালিয়ে যেতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি এটা করতে থাকি। ওই যে বললাম পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো।
একদম লাস্টে কিন্তু একটা এর টুইস্ট আছে, ঠিক আছে? এটা আরেকটু হোক, এটা হতে থাক। দেখো বন্ধুরা, আমার তো এটা প্রায় হয়েই এলো। আর এটা কিন্তু কালো কচুর শাক না, এটা কিন্তু দুধ কচুর শাক। হ্যাঁ, সেই জন্য এটা একটু সাদা সাদা তোমাদের মনে হতে পারে। দেখো আমার এই যে কড়া থেকে তো উঠে উঠে আসছে, আমার কিন্তু কচুর শাক রেডি হয়ে গেছে। এবার যেটা আমি বললাম যে আমার ওই পিসি শাশুড়ি যেটা শিখিয়েছিলেন আর কি, বা আমার শাশুড়িও যেটা করতেন, আমার বর বললো যে ওইটা ওইভাবে ওনারা করতেন, তো আমি করেওছি দু একবার শাশুড়ি থাকাকালীন। লতিটাই বেশি করেছি, কচুর শাকটা একটু কম করেছি। দেখো এই যে বললাম লাস্টে একটা টিপস আছে বা টুইস্ট আছে, যাই বলো। এই দেখো এখানে একটু রাঁধুনি বাটা এখানটা কিন্তু আমি এবার দিলাম। রাঁধুনি বাটাটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করলে, মানে নাড়াচাড়া করে দেবো, দিয়ে আর একটুখানি 1 মিনিট কি 1.5 মিনিট এরকম এটা নাড়াচাড়া করে আর একটু নাড়াচাড়া করবো। মানে যেহেতু আমি রাঁধুনি বাটাটা দিয়েই দিয়েছি, দেখতেই পেলে। এটাই ছিল আমার লাস্টে টুইস্ট, যেটা তোমরা করো কিনা জানি না। আর আমরা তো সকলেই জানি যে রাঁধুনি বাটার একটা ভীষণ সুন্দর গন্ধ আছে, সেটা শুক্তোতে দেয়, অনেকে মাছের ঝোলে দেয়, অনেকে ডাল ফোড়নে দেয়, এর একটা অভিনব গন্ধ আছে। তো দেখো বন্ধুরা, এই যে আমি আর তুলে সার্ভ করে দেখাচ্ছি না, এই যে তোমরা আশা করি এর টেক্সচারটা দেখে বুঝতে পারছো আমার কিন্তু কচুর শাক কিন্তু আমার রেডি। গরমা গরম কচুর শাক, যদিও নিরামিষ, তাহলেও যারা নিরামিষ ভালোবাসে, যারা ধরো মাছ খায় না, তাদের পক্ষে তো দারুণ উপাদেয়। আর যারা তোমরা মাছ খাও, তারা তোমরা ইলিশ মাছের মাথা আর চিংড়ি দিয়ে করতেই পারো বা করো হয়তো। আমি কেমন করে নিরামিষ কচুর শাক করি। ও, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমার এক বন্ধু রুবি, আমার পাড়ার বন্ধু, ছোটবেলাকার স্কুলের বন্ধু, ও কিন্তু আমাকে কচুর শাকটা বলেছিল যে রুমি তুই কচুর শাকটা একটু রান্না করে দেখাস, নিরামিষ কচুর শাক। ও একটু জানতে চেয়েছিল কিভাবে করি। তো রুবি, তোকে বলছি তুই ভিডিওটা দেখিস, দেখ তোর জন্য কিন্তু আজকে আমি নিরামিষ কচুর শাক করে দিলাম, তুই ভিডিওটা দেখে নিস। তো যাই হোক বন্ধুরা, ঠিক আছে, আমার কচুর শাক রেডি হয়ে গেছে। আমি কিন্তু এইবারে একে নামিয়ে ফেলবো। তোমরা যে যেখানে আছো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আর প্লিজ আমার ভিডিওতে একটু কমেন্ট করো, একটু শেয়ার করো, লাইক করো। তোমাদের এই কমেন্ট আমাকে সত্যিই সমৃদ্ধ করে। আমার খুবই ভালো লাগে যখন তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। তো চলো তাহলে আজকে ভিডিওটা রাখি। টাটা, বাই।